কুমিল্লায় ধান কাটা শ্রমিকদের হাতে গৃহবধূ খুন, টাকা, স্বর্ণালঙ্কার লুট। কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার চান্দিনা উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে ভাড়া করে আনা ধান কাটা শ্রমিকদের বিরুদ্ধে। রোববার সকালে সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ৬৮ বছর বয়সী সমীরণ বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল বাতেন মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার কাজে ব্যবহারের জন্য ২৭ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে ৪ জন শ্রমিক ভাড়া করা হয়। পরে শনিবার রাতে আরও একজন শ্রমিককে আনা হয়। তারা ওই বাড়ির একটি কক্ষে অবস্থান করতেন, যেখানে পাশের কক্ষে গৃহবধূ ও তার স্বামী থাকতেন। নিহাতের ছেলে বশির মোল্লা বলেন, সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ভাড়া করা শ্রমিকরা আর নেই। পরে পাশের কক্ষে গিয়ে তার মায়ের হাত পা বাঁধা এবং গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। এরপর স্থানীয়দের খবর দেওয়া হয়। তিনি আরও জানান, শ্রমিকদের নাম পরিচয় জানা না গেলেও তারা চাঁদপুর ও ঢাকার বিকিমা এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ওই পরিবারটি এলাকায় সচ্ছল হিসাবে পরিচিত এবং প্রতি বছরই বাইরের এলাকা থেকে শ্রমিক এনে ধান কাটার কাজ করায়। এ বিষয়ে সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে প্রায় ৭০,০০০ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে গেছে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারা করা হচ্ছে। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।